কি অবস্থা না? এই যে সারাদিন যেই পরিমাণ বৃষ্টি হইতেছে, মানে সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, একের পর এই যে শুরুতে হইছে তো হইছে, এটার কোনো শেষ নেই। এই বৃষ্টি দিয়া কি করব? ভিজার মতো তো কোনো মানুষ নাই। মানে বৃষ্টিতে যে ভিজমু, কারে নিয়ে ভিজমু, এরকম তো কোনো মানুষ নাই। তাহলে এত বৃষ্টি দিয়া করবো কি? ফেসবুকে ঢুকলে দেখা যায় সবাই সবার মনের মানুষকে নিয়ে বৃষ্টিতে ভিজতেছে, আবার সেগুলো আপলোডও দিতেছে। আরে বাবুরে, তোমরা যারা এই যে এই ধরনের ভিডিও আপলোড দাও, এগুলো দেখলে তো নিজের ভিতরে কষ্ট লাগে। এগুলো দেখলে তো কষ্ট লাগে। যদি ভিজার মতো কোনো মানুষ থাকতো, তাইলে সারাদিন বৃষ্টি হইল, কোনো সমস্যা ছিল না। ইচ্ছা হইলেই বৃষ্টিতে ভিজতে পারতাম। এখন বৃষ্টিতে ভিজা হুদেই কাশি এইব, সর্দি লাগবে, দেখার মতো মানুষ নেই। কাশ দিলে, সর্দি আসলে যে কেউ বলবে যে ওষুধটা খাও, এটা বলার মতো কেউ নাই। তো এই এত বৃষ্টি দিয়ে করবো কি? এই যে আমার এই জানালা, এই জানালার পর্দাটা সরাইলেই অনেককেই দেখা যায়। হি প্লাস সি, আবার কখনো কখনো হি প্লাস সি সমান সমান দে। এই দেয়াদেরকে দেখতে দেখতে জীবন পার হয়ে যাবে। এবার আমগো আর বৃষ্টিতে ভিজন হইব না। কি এক বৃষ্টি শুরু হইল! আচ্ছা বৃষ্টি, তুই কেন আমার দুঃখ বুঝস না? মানে আমার তো কেউ নাই ভিজবার মতো, তাহলে তোর আগমনটা তো আমার জন্য না। সো তোর আগমনটা যেহেতু আমার জন্য না, আমি যেই শহরে থাকি তুই সেই শহরে আসিস না রে বৃষ্টি। কারণ তুই যে রোমান্টিক ওয়েদার নিয়ে আসস, তোর যে রোমান্টিকতা, এটা তো সবার জন্য রোমান্টিকতা না। কারোর জন্য কষ্টদায়ক, কারোর জন্য বেদনাদায়ক, কারোর জন্য দুঃখের কারণ, কারোর জন্য আবার কষ্টের কারণ। সো যেই শহরের মানুষের কাছে ভালোবাসার মানুষ আছে, ভিজবার মতো মানুষ আছে, সেই শহরে যা। এই শহরকে ত্যাগ কর।